তোমার যদি ক্যারিয়ার ঠিক থাকে তোমার ফ্যামিলিকে তুমি ইজিলি টানতে পারবা। তুমি তোমার মায়ের সাথে দিনে 5 ঘন্টা কথা বলো, কিন্তু তুমি একটা বেকার ফকিনির পোলা, তোমার মা এরকম সন্তান চায় না। তোমার বাপ মা সারা জীবন স্যাক্রিফাইস করে এমন একটা ছেলে চাইছিল যে পরিবারকে দেখতে পারবে। সো পরিবারকে টাইম দিবা না কেন? অবশ্যই দিবা। রিয়েল ম্যান প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি, টেক কেয়ারস অফ দ্য ফ্যামিলি। বাট প্রোভাইড করতে গেলে পুরুষ মানুষ হলো প্রোভাইডার, তো অবশ্যই ক্যারিয়ারে ফোকাস করতে হবে। লাইফে অনলাইন অফলাইন এক্সট্রা কারিকুলার এই সেই হ্যান ত্যান সব কিছু, মাইয়া যা কিছু হোক, সব কিছুর আগে কি ক্যারিয়ার। ক্যারিয়ারের সামনে যেই জিনিস বা যাই বাধা হয়ে দাঁড়াবে সেটাকে লাত মানে সরাই দিবা। 2 নম্বর হলো কি ফ্যামিলি, ফ্যামিলিকে টাইম দিতে হবে, নট নিজের প্রিয়তমা, ফ্যামিলিকে সেকেন্ডে টাইম দিতে হবে। কারণ মাইয়া চুটকি দিয়ে গায়েব হয়ে যাবে, কিন্তু বাকি সব কিছু তোমার লাইফে থাকবে। 3 নম্বর, এই 2টা কাজের পরে 3 নম্বর আদার্স না, 3 নম্বরে ফোকাস করবো হলো হেলথে। মেজরিটি চ্যাংরা ব্যাংরা মনে করো অনলাইনে এত বড় বাঘের বাচ্চা, মনে হচ্ছে যে পাইলে মনে করো আমাকে মারেই ফেলাবে, সামনাসামনি যাবো একটা সেলফি তুলে ধন্যবাদ দিয়ে হাত মেলায় চলে যায়। এই হলো তোমাকে কলিজা। মেজরিটি লিকলিকা চ্যাংরা, জীবনে কেউ জিমে যায় না, মেজরিটি জীবনে কোনো হেলদি ফুড খায় না, সব করে হলো গঞ্জুট্টি নেশাখোর, ঠিক আছে। এই যুগের মেজরিটি পুরুষ মানুষের শারীরিক ফিটনেসটাই নেই, শারীরিক ফিটনেস নেই, কিন্তু বিখ্যাত নেতা পাতি নাতি হয়ে গেছে, বিখ্যাত গ্যাংস্টার হয়ে গেছে। কিন্তু গ্যাংস্টার কিন্তু হেলথ এই দিকে মারা। তো এই জন্য হেলথের টেক কেয়ার করবা। লাস্টে তুমি আদার্সে যাবা। মনে রাখবা, জিমে গেলে যতটুকু না ফিজিক্যাল আউটপুট পাবা, তার চেয়ে 1000 গুণে বেশি মেন্টাল আউটপুট পাবা, তারপরে বাকি সব কিছু। এই